সেই আবু বকরের খুন হয়ে বলে যাচ্ছি, এই শরীরটা আল্লাহ দিয়েছে আমায়, এই জানটা দিয়েছে আমায়, কিন্তু এটা আমার নয়, এটা আমেনা লালকে দান করে দিয়েছি। অতএব তোমরা যদি বিশ্বাস আমায় করো, যদি একজনের সঙ্গে বাঁচতে চাও, মাথা তুলে বাঁচতে চাও, দুনিয়ার অত্যাচারী জালিমদের হাত থেকে যদি রেহাই পেতে চাও, পরকালে আল্লাহর জান্নাত পেতে চাও, আমার একটা কথাকে আজকে মাথায় ঢুকিয়ে নাও, তোমার জিন্দেগির প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে কদমে, উঠতে বসতে চলতে সর্ব জায়গাতে তোমার একজনই নেতা, একজনই লিডার, একজনই তোমার সবকিছু, সেটা হলো আল্লাহর বন্ধু আব্দুল্লাহ লাল আমিন দুলাল হযরত নবী মুহাম্মদুর রাসূল। সুবহানাল্লাহ। আমার এই কথায় কারা নবীকে লিডার নেতা মেনে নিয়েছেন, একটু হাত তুলে সাক্ষী দেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দেন, বলুন আমিন। হাত নামান। আজ থেকে জীবনে কোনোদিন হক্কুন নাসের গুনাহ করে ফেলবেন না। দুই ধরনের ইবাদত আছে, একটা আল্লাহর জন্য আর একটা বান্দার সাথে, সবটাই আল্লাহর জন্য। একটা হকুল্লাহ, আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ, রোজা, হজ, যাকাত, যদি হজে যদি কিছু গন্ডগোল হয়েও যায়, আল্লাহর কাছে কাঁদবেন, মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক জুলুম করা, অত্যাচার করা, মানুষকে লুটা বা কেউ লোটে তার সাথ দিবা, শুনছেন না শোনেন, এর হক আল্লাহ মাফ। আমার ভাইগুলো শুনবেন তো আমার কথা, আসেন একটু সালাম দেবো দয়ার নবীকে। মহব্বতের সঙ্গে দেবেন না, আদবের সঙ্গে দেবেন না? সালাম দিতে কে বলেছে? বলুন বলুন। আল্লাহ দিতে বলেছে, কোরআনে হুকুম দিতেই হবে। সাল্লু, সাল দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, কিন্তু তাসলিমা, ভক্তি ভালোবাসা আদবের সাথে আল্লাহ দিতে বলেছে। আল্লাহ বলছে ভক্তি ভালোবাসা আদবের সঙ্গে দাও, পিয়ারের সঙ্গে দাও, দিবার মতো করে দাও, তাই তাজিমে দাও। ইয়া নবী, ইয়া হাবিব, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত মানুষ দুনিয়ার কারো জন্য যদি ডাকা হতো, মনে হয় অনেক টাকা খরচ হতো না? কিন্তু এখানে সবাই কিছু পাওয়ার জন্য, কোনো বিরিয়ানি, কোনো টাকা, কোনো পয়সার জন্য আসেন, এসেছে নাকি? এখানে উপরন্ত যদি বলা হয় একটা একটা করে মাথা লাগবে নবীর জন্য, সব দিবার জন্য তৈরি হয়ে আছে, ঠিক না বেটি? আরো একবার সাক্ষী রেখে বলুন, রাসূলুল্লাহর জন্য দিতে পারবেন? মারহাবা মারহাবা মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। হাত নাবা। দুনিয়া তোমাকে মারার জন্য পরমাণু বোমা করতে পারে, AK-47 করতে পারে, অনেক কিছু খাঁচা তৈরি করতে পারে। আমার কথা যদি বিশ্বাস রাখো, দিলে যদি মোহাম্মদ রাসূলের প্রেম আদব রাখতে পারো, জজবা রাখতে পারো, ঈমান যদি ঠিক রাখতে পারো, মনে রেখে দিও, আমার আল্লাহ যে জায়গায় তোমাকে ভরার জন্য চেষ্টা করবে, ওই জায়গাতে তাকে ভরে দেবে আল্লাহ। ভরছে না, ভরেনে? হ্যাঁ, দেখবে তলা থেকে ধসে গেছে এলাকাটা। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তোমাকে মারার জন্য যা তৈরি করবে, ঠিক টাইমে দেখবে সব ড্যামেজ হয়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? তুমি যদি বিশ্বাস রাখো এই বাচ্চাটার উপরে, এই ভাইটার উপরে, আমার একটা নসিহত মেনে লিও, সব জায়গায় কম্প্রোমাইজ করো, মোহাম্মদ রসুলের জায়গায় নয়। মনে থাকবে, তোমার নবীর দ্বীনের সঙ্গে যারা দুশ্মনী করছে, সে প্রকাশ্য বোল্ডুজার দিয়ে হোক আর ভেতরে ভেতরে শিক্ষক বন্ধ করে দিয়ে হোক, যারা আমার নবীর মাদ্রাসার দুশ্মন, তারা আমাদের বন্ধু না দুশ্মন, এটা মাথায় রেখে দিও। সে জায়গায় কত রকম বাহানা দেবে, অনেক রকম ভাবে তোমাকে ভয় দেখাবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে। একটাই কথা বলে দিও, প্রকাশ্য দুশ্মন যদি লাখও হয়, মোস্তফার গোলাম একটাই যথেষ্ট। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, তার প্রমাণ দেখো না।
খাজা গরিবের নামাজ একাই যথেষ্ট ছিল, আছে, থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমাদের চলন ঠাট মাঠ দেখে অনেকের কষ্ট হয়, কষ্ট হয়। কথা বুঝে আসছে? কেন কষ্ট হয় জানেন? আমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, সবকিছু আমাদের হকগুলোকে কেড়ে নিয়েছে। তারপরও আল্লাহ সকালে আমাদেরকে যা ভালো মন্দ খেয়ে বার করে, যারা লুটেছে আমাদেরকে তাদের কপালেও জোটে না। কথা বুঝছেন না বোঝেন? তাই কষ্ট হয় যে এত লুটলাম, এত বঞ্চিত করলাম, এত শেষ করতে চাইলাম, তাও পারলাম না। ওরে কপাল ফাটা, সারা জীবন এই দোদগেই তুই চলে যাবি জাহান্নামে। কিন্তু মোস্তফার গোলাম দুনিয়াতেও হাসবে, খেলবে, ফলে ফুলে থাকবে, পরকালেও হাসতে হাসতে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই নবীর উপরে প্রেম ভালোবাসায় সালাম দেবেন। কারণ এই সালাম নিয়ে দাঁড়ানো নিয়ে নানা রকম সব ঝগড়া ফাসাদ, কথা বুঝে, এও একটা দুশ্মনী করার প্ল্যান, এও একটা আমাদেরকে ধোঁকা দিবার প্ল্যান। এসব থেকে দূরে থাকুন। প্যার ভরা ভালোবাসায় যে নবীকে আদব করা আমাদের ঈমান, যে নবীকে আদব করা ঈমান। অতএব আসুন আদবের সঙ্গে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন। বলো, পারে না? পারে না? তাহলে আজ তোমাদেরকে দেখে নবী খুশি হবে না যে আমার পাগল গুণ? হ্যাঁ, জিন্দেগিতে তোমার আমার ভুল আছে, আমি অস্বীকার করছি, হুজুর আমাদের ভুল আছে, কিন্তু আমার প্রেম ভালোবাসায় আমার আলোচনার মজলিসে বসেছে, আমাকে এখন আদবের সঙ্গে সালাম দিচ্ছে, খুশি হবে না? হবে না? তো নবীকেই দেখার ক্ষমতাটা দিয়েছেন কে? তাহলে আল্লাহর ক্ষমতা নবীকে দিয়েছে। তাহলে নবীর দেখাটাকে অস্বীকার করা মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা। কথা মাথায় ঢুকছে? এ নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখি মুদির লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কত খায় বললেন? 59,000। 59,000 কলেমা শরীফ, 15টা কোরআন খতম,
আর তাবারুকের ব্যবস্থা করেছে আমার ছেলেরা। এখন শুনলাম কি তাবারুক করেছে, সাদা ভাত, খিচুড়ি। ভালো লাগবে শীতকালে ঠান্ডায় ঠান্ডায়। তবে এর সাথে যদি একটা করে ইলিশ মাছ দিত ভাজা, আরো ভালো লাগতো। না ভালো তো, আল্লাহ রিজিক তৈরি করেছে। কি আল্লাহই তো খাবারের সৌন্দর্য দিয়েছে, এক একটা খাবারে এক এক রকম টেস্ট দিয়েছে। আমার বান্দারা খাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা দুয়ার বাদ একটু কাতার দিয়ে বসতে হবে। ও আজান দিচ্ছে, আচ্ছা এই সময় কাতারটা দিয়ে দিন। কাতারটা এরম লম্বা লম্বি হবে, আমার দিকে ফিট নয়। খাওয়াটা কখন এরকম কাতার দেন, পিঠে পিঠ করুন, মুখে মুখ করুন। আজান দিচ্ছে, মুখে কথা না বলে আজানটা হয়ে যায়, তারপরে দোয়া হবে। আচ্ছা 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 আচ্ছা, এইটাতে চলে যাবো। আল্লাহ আল্লাহ বাপ ভাইরা, পাতা এখন দেবেন না, আমি না বললে দেবেন না। কাতারটা দিয়ে আজান হচ্ছে, চুপ করে বসুন, তারপরে দোয়া হবে। এদিকে খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। রেজেকের মালিককে, আপনার যদি রেজেক থাকে আপনি পাবেন, আর রেজেক যদি না থাকে সবারটা খাওয়া হয়ে যাবে, একটাও পাখি ওপর দিয়ে যাবে, আপনারটাতেই দিয়ে দেবে, নেই আপনার কপালে। তা আল্লাহ রেজেকের মালিক, আল্লাহর উপর ভরসা রাখুন। কথাটা শোনেন, এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন? আমার আলোচনায় কেউ বেজার হলেন? খুশি হয়েছে? তাহলে মাহফিল হলো, আসলাম, দুটো কথা বললাম, দিন ইসলামের কথা, হক কথা। ইসলাম কাকে বলে? সালাম থেকে সে ইসলাম, শান্তি, ন্যায়ের কথা, ইনসাফের কথা, সত্য কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা, ভক্তির কথা, গরিবের পক্ষে, অতি এতিমের পক্ষে, ইনসাফের পক্ষে, অসহায়ের পক্ষে, বিধবার পক্ষে, মা বাপের পক্ষে। কথার নাম হলো ইসলামের কথা। রাষ্ট্রকে ভালোবাসা ইসলামের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে এগুলো তো তোর কি আছে না আছে আমার দেখার দরকার নেই, আমার রয়েছে, আমি বলছি, কথা মুতায় ঢুকছে না, ঢোকে না? শুনলেন? খুব ভালো করে বলছি। তাবারুক তো আপনারা নেবেন, আল্লাহ নসিবে মিলান। এই মাহফিলের জন্য দোয়া হবে। মাই মুরব্বিরা কবরে আছে না নাই? কোন মাহফিলের দোয়া কবুল হবে কেউ জানে? তাই একটু শরীক হন, যার যা খুশি শরীক হন। হতে পারে আপনার এই শরীকটা, এই দোয়াটা কবুল হলো, আপনি মাহফিলের সঙ্গে শরীক হয়ে গেলেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হয়ে যান। আল্লাহ এই দানকে কবুল করেন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। বাকি আপনারা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন কেন? ওখানে বসার জায়গা নেই? হ্যাঁ, বসার জায়গা নেই, বসে যান। যে জায়গা না থাকে কিছু করার নাই, পরের বারে দিদি হয় দেখবেন নাই চট বিছানোর ব্যবস্থা করে। যার যা খুশি, যার নেই আলাদা কথা, থাকতে ঘুরিয়ে দেবে না, বোকার মতো কাজ করবে না, বোকার মতো কাজ করুনি, কিছু হলেও দাও। কোন দিনটা কবুল হবে কে জানে, কখন কোন মজলিস কবুল হবে কে জানে। নাই আলাদা কথা, থাকতে কেন তুমি দেবে না? হ্যাঁ, সে কয়ে কোনো দাও, কিছু কিছু করে দাও। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম।
আপনাদের এলাকায় কোরআনিয়া মাদ্রাসা আছে, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। প্রত্যেকটা বাপকে বলবো, আপনার ছেলেকে স্কুলে পড়ান, আমি বলছি পড়ান, ভালো ভালো স্কুলে পড়ান, কিন্তু আপনার বাচ্চাকে আল্লাহর কোরআনের সঙ্গে জোড়ার জন্য এলাকায় কোরআনিয়া মাদ্রাসার সঙ্গেও কানেকশনটা করে রাখেন। তাহলে ওই ছেলে বড় হলে পয়সাওয়ালা হোক, ব্যবসায়ী হোক, আর লিডার হোক, নেতা হোক, পুলিশ হোক, জজ হোক, যাই হোক, মাস্টার হোক, আপনাকেও ভালোবাসবে যদি এখানেও জোড়া থাকে। দেখবেন বেশিরভাগ বৃদ্ধাশ্রমে ধনী লোকের বাচ্চাদের বাপ মাকে পাওয়া যায়। কেন? তারা সব শুধু দুনিয়া দিয়েছে, আখেরাত দিতে পারে না। আর যেসব ধনী লোকের বাচ্চা বাপেরা বাচ্চাকে দুনিয়াও দিয়েছে, আখেরাতও দিয়েছে, কোরআনও দিয়েছে, জানবেন তারা দুনিয়াতেও সম্মান পেয়েছে, আখেরাতেও পাচ্ছে। এটা মাথায় রাখবেন। দেন, যার যা খুশি দেন। আসুন সকলে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছি, সবকিছুর আগে, সবার প্রথমে, সবার উপরে, সবকিছুর থেকে একমাত্র আল্লাহ ও রসুলকে জানের থেকে বেশি ভালোবাসুন, আদব করুন, পেয়ার করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন। মালদাররা হজ করুন, আত্মীয়র মধ্যে কে গরিব তাকে জাকাত দিন, আত্মীয়র কেউ না থাকলে পাড়া প্রতিবেশী গরিবকে জাকাত দিন। বড়দের সম্মান করুন, ছোটদেরকে স্নেহ করুন। নিজের দেশকে ভালোবাসুন, দেশের মধ্যে যারাই বসবাস করুন, যে কোনো ধর্মের হোক, মানব বন্ধনে একে অপরকে ভালোবাসুন, পেয়ার করুন। আপনার ধর্ম উৎসব আপনার জন্য, তাদের ধর্ম উৎসব তারা করছে তাদের জন্য। কথা মাথায় রাখবেন। শেষ কথা, দোয়া চাইবো। আমার জন্য 3টে দোয়ার দরখাস্ত রইল, চাইবেন না? কি গো, চাইবেন? আমি আপনাদের জন্য চাই সব জায়গায় 3টে দোয়ার দরখাস্ত। নাম্বার 1, আল্লাহ আমায় যখন মৃত্যু দেবে ঈমানের জুতোর সঙ্গে যেন মরণ দেন, বলুন আমিন। নাম্বার 2, আমার নলেজ স্টাডিকে আল্লাহ যেন কমপ্লিট করার তৌফিক দেন, বলুন আমিন। সমালোচনাকারী সমালোচনা করবে, দেখারও সময় নেই, ভাবারও সময় নেই, তার হয়ে বলারও সময় নেই। প্রেমের মানুষ নেই তো ব্যস্ত, কি দুশ্মনের কথা ভাববো? শুনছেন তো নাকি? শেষ কথা, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে, জানেন তো? রাজনীতি করা ইসলামে হারাম নয়, কিন্তু রাজনীতির নামে যদি অন্যায় করে, জুলুম করে, লোটে, হারাম। তাই আমার ভাই এর জন্য দোয়া করেন, ও যেন ন্যায়পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানুষের দরদি হয়, দেশের দরদি হয়। তাহলে কি হবে? দুনিয়াতেও কামিয়াবি হবে, পরকালে আল্লাহর আরশের ছায়াও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমান নয়, রাজনীতির নেতা মানুষের জন্য হয়, ধর্ম নেতা, ধর্মগুরু যে যার ধর্মের হয়, রাজনীতির নেতা মানুষের হয়, মুসলিম হোক, হিন্দু হোক, সবার। আল্লাহ ওকে যেন ওই রকম ভালো, সৎ, চরিত্রবান, ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা রাজনীতির নেতা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ছিলেন তো সাথে, আছেন তো নাকি? আরো একবার হাত তুলে বলেন, আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। কোন বদমাই জালিমের রক্ত চক্ষু দেখে ঘাবড়ে যাবেন না। কষ্টের পরেই কিন্তু একটা ফুটফুটে সন্তান হয়। কি মা যদি কষ্ট না করতে তুমি হতে না? আমি হতাম। তো কষ্টের পরে, ব্যথার পরে, যন্ত্রণার পরে একটা ফুটফুটে বাচ্চা হয়, মা সব কষ্ট ভুলে যায়। তো কষ্টের পরে কামিয়াবি আসবে। তুমি আমি চাষ করছি, ফল, জমি খারাপ, নতুন চাষ করতে নেমেছো, একটু ডিস্টার্ব হবে, চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। আজ নাই কাল, কাল নাই পরশু,
পরশু নয় তরশু তুমি আমি যদি ভালো ফসল তুলতে নাও পারি, জমিকে তৈরি করে যাব, আমার তোমার বাচ্চারা ভালো ভালো ফল তুলে খাবে। বলুন ইনশাআল্লাহ। হাল ছেড়োনি, কোন গাদ্দারের কথা শুনবে না, কোন চিটিংবাজের কথা শুনবে না, কোন চোর জোচ্চরের কথা শুনবে না। নবী বংশের বাচ্চা বলে গেলাম, তোমার পীরের আওলাদ বলে গেলাম, তোমাদের সন্তান তোমাদের ভাই বলে গেলাম। এই সময় হয়েছে চাষ করার, শুরু যখন করেছো বন্ধ করোনি, ফল আল্লাহ দেবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, পাতাগুলো দিতে থাকো। এবারে প্রতি শুক্রবার দিন দরবারে থাকি 10টা থেকে 12টা। আরো কিছু প্রেম ভালোবাসার কথা আছে, সব জায়গায় হয় না, যাবে ওখানে কথা হবে। পাতাগুলো দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, এতগুলো বান্দা বসে আছে, বান্দিরাও পর্দা, সব গুনাহগার। এদের সবার থেকে বড় পাপী গুনাহগার আমি। আল্লাহ আল্লাহ, আমি আপনার দাস। আল্লাহ, আমি বড় গুনাহগার। আল্লাহ, কিন্তু আপনার রহমানের, আপনার রহমতের কাছে আমার গুনাহ বড় ছোট। আপনার হাবিবের আমি উম্মত। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না। আপনি আমাদের আজকের এই আশা, এই বসা, আমাদের এই নবীর উপরে প্রেম ভালোবাসা আলোচনাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের এই দান মাহফিলের, নবীর মাহফিলের দানকে কবুল করে নেন, এই তাবারুককে কবুল করে নেন। ছেলেগুলো, যুবকগুলো গান যাত্রা ফাংশন শয়তানি কাজ না দিয়ে তোমার আলোচনা, তোমার হাবিবের আলোচনার মজলিস করেছে। আল্লাহ, কত বাধা বিঘ্ন হয় বিভিন্ন জায়গায়, তারপরেও করে। আল্লাহ, তুমি এদের এইটুকু কাজকে কবুল করে নাও। আল্লাহ, করে নিয়ে তুমি এদের উপরে খুশি হয়ে যাও, এদের উপরে রাজি হয়ে যাও, এদেরকে নামাজি বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, হাজি বানিয়ে দাও, গাজী বানিয়ে দাও, তোমার পেয়ারা বান্দাদের দলভুক্ত বানিয়ে দাও। এদের বাচ্চাদের ঘরে নসিব বড় করো, নেককার করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, এদের বাচ্চাগুলোকে ভালো ভালো পদে বসিয়ে দাও। আল্লাহ আল্লাহ, দুনিয়া আমাদেরকে লুটতে শুরু করেছে, নতুন করে আবার লুটছে। খোদা, আমাদের জন্য ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দাও। হুজুর, যদি আসার হুকুম তোমার দেরি থাকে, আল্লাহ আমাদেরকেই হুজুরের উপযুক্ত সৈনিক হওয়ার তৌফিক দাও। আল্লাহ, হুজুরের উপযুক্ত খাদেম হওয়ার তৌফিক দাও। আল্লাহ, এই দুনিয়ার প্রত্যেকটা মজলুমের পাশে আমাদেরকে দাঁড়াবার মতো ক্ষমতা দাও। এই দুনিয়ার প্রত্যেকটা এতিমের চোখের পানি মুছাবার ক্ষমতা আপনি আমাদেরকে দেন। আল্লাহ, এই দুনিয়ার প্রত্যেকটা বিধবা মা বোনেদেরকে সাহায্য করা, তাদের পাশে ছেলের মতো ভাইয়ের মতো দাঁড়াবার ক্ষমতা আমাদেরকে দেন। আল্লাহ, এই দুনিয়ার পিছিয়ে পড়া অসহায় তোমার সৃষ্টি গরিব বান্দা বান্দিগুলোকে হাসাবার ক্ষমতা আমাদেরকে দান করুন। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করেন। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, সর্বপ্রতি সওয়াব আকায়ে নামদার মুফাকির মওসুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরে আলাওলা আব্বা জান আম্মা জান পরিবার হুজুর দরুদ পাকে সব পৌঁছে দিন। চার পিরানে বিচার ইমাম হুজুর দরুদ পাকে সব পৌঁছে দিন। এ আল্লাহ, রদওয়া চাই সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ, আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ জামানের রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর দরুদ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক, এই নদিয়া জেলায় যত আপনারা মাহবুব বান্দা বান্দি রয়েছেন, প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। এই বাংলা সব পৃথিবীতে যত আপনার মাহবুব বান্দা বান্দি আছেন, প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। আমাদের সকলে দয়ালু আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি কুল, মায়ে মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ আপনি তাদের জান্নাতি করে দিন। আল্লাহ, আমাদের যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ, জালিমের জুলুম থেকে, কুফরি মুনাফিকি থেকে হিফাজত করুন। আল্লাহ, আয় আল্লাহ, আরো দোয়া চাই আমাদের প্রত্যেকের সংসারে আপনি শান্তি দিন। মা বাপ ছেলে পুলে
স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে প্রত্যেকে হাসি খুশিতে রাখো। দয়াময় আমাদের আল্লাহ, আমাদের পরের জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলোর নসিবে কি আছে আল্লাহ, আমাদের ভুলের জন্য প্যালেস্টাইনের বাচ্চাদের মতো আমাদের বাচ্চাদেরকে যেন অল্প বয়সে কাফন না পরে নিতে হয়। আল্লাহ আমার ভাইগুলোকে আপনি হিদায়েত করুন আল্লাহ। এই সেকুলারের নামে ভণ্ডগুলো থেকে আমার ভাইগুলোকে বেরোবার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোর ভুলের জন্য আজকে প্যালেস্টাইনের বাচ্চাগুলোকে কাফন পরতে হলো আল্লাহ। যদি ওরা কোরআনের ওই আয়াতকে মেনে নিত, আমাদের প্রকাশ্য দুশমন ইহুদি সন্ত্রাসদের থেকে দূরে থাকতো আল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে আজকে কাফন হয়তো পরতে হতো না। জানি মালিক সব তোমার ভালোর জন্য হয়, তবে আমাদের কর্মের দোষেই তো ফল হয়। আল্লাহ আমার যুবকগুলোকে আপনি হিদায়েত করুন আল্লাহ, এদেরকে এক হওয়ার তৌফিক দিন আল্লাহ। এদের মধ্যে ধর্মীয় দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার তৌফিক দিন আল্লাহ। এবং দয়াময় আল্লাহ এদেরকে আপনি আমার পাশে দুনিয়ায় করে দিন, পরকালে একসাথে জান্নাত থাকা নসিব করো। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, ডাক্তার বানাবেন, উকিল বানাবেন, জজ বানাবেন, ডিএম বানাবেন, মোস্তফা জানের রহমতের গোলাম বানিয়ে বানাবেন। পাশাপাশি আমাদের বাচ্চাগুলোকে ভালো ভালো রাজনীতির লিডার বানিয়ে দেবে। আল্লাহর দোয়া চাই আমার মহান মাতৃভূমি ভারতকে বিদেশি দুশমন থেকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বের মধ্যে যারা গাদ্দার আছে তাদের হাত থেকে ও দেশকে হেফাজত করুন। আল্লাহ আমার দেশ ও রাজ্যকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আল্লাহ আমার দেশ ও রাজ্যের মধ্যে যারা বিভাজন করছে তাদের হাত থেকে আমাদের মধ্যে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবার মধ্যে মানব বন্ধন দিন, মিলেমিশে থাকা তৌফিক দিন। মালিক আপনি সবার সৃষ্টিকর্তা, আপনি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা, রঙের মানুষ সবার বাড়িতে খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, প্রতিটা বাড়িতে সুস্থ রাখুন। এই শীতের সময় প্রতিটা গরিবের ঘরের বাচ্চাদেরকে আপনি হেফাজতে রাখুন। মালিক কে কোন ধর্মের ও আপনি বুঝবেন, কিন্তু সবাই আপনার সৃষ্টি মানুষ, আমি মানুষ। মানুষের ঘরের গরিবের বাচ্চা কোন ঠান্ডায় কত কষ্ট পায়। মালিক প্রত্যেকটা ধর্মের গরিবের ঘরের বাচ্চার পরনার কাপড়ের ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ যারা ক্ষমতায় বসে আছে লুটে 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 সব আরো কোটিপতি হয়ে যাচ্ছে, আর গরিব কোনো দিনকে দিন অসহায় হয়ে মারা যাচ্ছে। মালিক আপনার কাছে দোয়া চায় আমার ভাইকে ন্যায় পরায়ণ বানিয়ে তাকে শাসকের ক্ষমতায় বসিয়ে দেয়। আরো দোয়া চাই দয়া করে আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যত দপ্তর আছে যারা দেশের আমরা দেশকে চালায় তাদেরকে সুন্দর জীবন দেন, তাদেরকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন। আমার দেশকে সুন্দর করে আগিয়ে নিয়ে যাবার তৌফিক আমাদের প্রত্যেককে দান করো। আপনার নবী বলেছে হিকমতের সঙ্গে কাজ করো। আল্লাহ হিকমতের সঙ্গে করছি। যদি আমার কোনো কাজে আপনি ভুল হয়, কষ্ট, বেজার হন, রাগ করেন, মালিক হিদায়েত করে দেবেন, ধ্বংস করে দেবেন না। হিদায়েত করে দেবেন, ধ্বংস করে দেবেন না। নারাজ হয়ে যাবেন না আপনি আমার উপরে। আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলে নেক হায়াত দারাজ করুন, দিন ইসলামের উপরে রাখুন, ঈমান খাতিমা বিল খায়র নসিব করুন। আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন, দ্বীনের খাদেম বানাবেন, আল্লাহ গরিবদের দরদি বানাবেন। মালিক সবার জন্য দোয়া চাইলাম, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ 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 এ কায়নাত আপনার, বিনা খুনিতে আপনি আসমান রেখেছেন, এই পৃথিবীকে আপনি পানির উপরে ভাসিয়ে রেখেছেন। আমি আপনার দাস, আপনার কাছে সাহায্য চাইছি। মালিক আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। আপনি আমাকে হিদায়াতের রাস্তায় চলান, সঠিক রাস্তায় চলান। এই গরিব অসহায় মানুষদের জন্য কিছু করার তৌফিক দেন। আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মুসাবার হাত কেউ বাড়াবেন না,
বিসমিল্লাহ বলে শুরু করেন। প্রতি শুক্রবার দিন ঘরে থাকি সকাল 10টা থেকে 12টা। যাবেন, অনেক ভালোবাসার কথা আছে, যাবেন। আমি নামাজটা এখানে পড়ে নিই, আমি মুসাফির আছি, 2 রাকাত মাইকলা কই। বন্ধ করি, তারপর সেভ করতে হবে, বন্ধ কর।